হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করব ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসে এবং আমরা যাব ময়মনসিংহ পর্যন্ত। যদিও এই ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ তিস্তা এক্সপ্রেস। যেহেতু তিস্তা এক্সপ্রেসে আমরা আজকে ভ্রমণ করব, তাই আমাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন চলে আসতে হচ্ছে খুব সকালে। এবং যে কারণে হচ্ছে আমরা এত সকালে কমলাপুর রেল স্টেশনে, সেটা কারণটা হচ্ছে এই ট্রেনটির যাত্রা শুরুর সময় হচ্ছে সকাল 7:30টায়। যদি আপনারা এই ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে খুব সকালে হচ্ছে এখানে চলে আসতে হবে। তার মানে হচ্ছে সকাল 7:30টার আগে আপনাকে এই কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে থাকতে হবে। এছাড়া আপনারা বিমানবন্দর অথবা জয়দেবপুর থেকে হচ্ছে ট্রেনে উঠতে পারবেন এবং সেই অনুযায়ী মানে যেই টাইম অনুযায়ী হচ্ছে সেই প্ল্যাটফর্ম ছেড়ে যাবে, সেই সময় হচ্ছে আপনাকে স্টেশনে উপস্থিত থাকতে হবে। যেহেতু আজকে তিস্তা এক্সপ্রেসে ভ্রমণ করা হবে, সেহেতু এটার অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। পাশাপাশি তিস্তা এক্সপ্রেসের মাধ্যমে আমরা কেমন সার্ভিস পেলাম এবং এই ট্রেনের মাধ্যমে হচ্ছে আপনারা যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনারা কী কী সুবিধা পাবেন বা কতটুকু কমফোর্ট ফিল করতে পারবেন, এবং যদি কোনো অসুবিধা আমরা ফিল করি এবং ট্রেনের মাধ্যমে ভ্রমণ করে যদি কোনো কিছু নেগেটিভ কোনো কিছু পেয়ে থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। স্টেশনে আসার পরে হচ্ছে ঘোষণা দেওয়া হচ্ছে ২ নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে তিস্তা এক্সপ্রেস থাকবে। তো আমরা ২ নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি। তো এসে দেখি যে আমাদের সুবিশাল তিস্তা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ঢাকা দেওয়ানগঞ্জগামী এই ট্রেনটির দৈর্ঘ্য অনেক বড়। তার মানে হচ্ছে তিস্তা এক্সপ্রেসের বগি সংখ্যা অনেক। তো চলুন দেখা যাক ভেতরের কি অবস্থা। এটি হচ্ছে স্নিগ্ধা বগি। এই ট্রেনে স্নিগ্ধা বগি মানে হচ্ছে এটি হচ্ছে আপনার এসি বগি। মানে হচ্ছে চেয়ার এসি। তো আপনারা তিস্তা এক্সপ্রেসে হচ্ছে এসি বগি পেয়ে যাবেন। এছাড়াও এস চেয়ার এবং এফ সিট এবং এসিএস ক্যাটাগরির সিটগুলো আপনারা তিস্তা বগিতে পাবেন। তো এখানে স্নিগ্ধা বগির যেটি ভাড়া, যদি আপনি ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যান, আজকে যেহেতু আমরা ময়মনসিংহ পর্যন্ত যাব, তো এটা ভাড়া পড়বে 276 টাকা। আর এস চেয়ারের ভাড়া পড়বে 145 টাকা। আমাদের গাড়িতে হচ্ছে ইতিমধ্যে হচ্ছে ইঞ্জিন লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভ্রমণের আগে আসলে এই বিষয়গুলো আসলে খুবই ভালো লাগে। তো সচরাচর আসলে এই জিনিসগুলো দেখা যায় না। তো যেহেতু আমরা খুব আগে চলে আসছি, খুব আগে বলতে খুব বেশি আগে না। তো এসে দেখি যে আসলে প্ল্যাটফর্মের দিকে খুবই ফাঁকা। এটি হচ্ছে কমলাপুর রেল স্টেশনের একদম ফ্রন্ট সাইডের, মানে স্টেশন থেকে ঢুকে হচ্ছে লাস্ট প্রান্তে যে এরিয়াটুকু, এটি হচ্ছে সেটা। দেখতে পাচ্ছেন আসলে স্টেশনের এই পাশে এসে আসলে বোঝা যায় না যে পিছনে সাইডে হচ্ছে মানে একদম লাস্ট সাইডে হচ্ছে এত ভিড় থাকে। তো এটা হচ্ছে তিস্তা এক্সপ্রেসের আজকে হচ্ছে ইঞ্জিন। যেটি বলছিলাম, এই ট্রেনের হচ্ছে আপনারা এস চেয়ার 145 টাকা, দেন হচ্ছে এফ সিট ভাড়া পড়বে 225 টাকা, এবং এসিএস যেটি আছে, মানে কেবিন সিস্টেম যেটি আছে, যে যদি আপনারা দিনে এখানে ভ্রমণ করেন তাহলে এক কেবিনে, সিঙ্গেল কেবিনে 3 জন এবং ডাবল কেবিনে 6 জন যেতে পারবেন। সেক্ষেত্রে পার পারসন ভাড়া পড়বে 334 টাকা। আর এটি হচ্ছে এস চেয়ারের কেবিন বা বগি যেটা বলে, এটা হচ্ছে এসি ছাড়া আর কি, নন এসি। আর যে ভাড়াটা আপনাদেরকে আমি বললাম, এই ভাড়াটা কিন্তু হচ্ছে ঢাকার বিমানবন্দর অথবা কমলাপুর থেকে আপনার ময়মনসিংহ পর্যন্ত। যদি আপনারা দেওয়ানগঞ্জ পর্যন্ত যান, জামালপুর অথবা এর ভেতরে অন্য যে স্টেশনে যান, সেটা কিন্তু আপনার অবস্থান ভেদে হচ্ছে ভাড়া বেরি করবে, বেশি বা কম। এটি হচ্ছে স্নিগ্ধা কেবিন, মানে হচ্ছে এসি বগি যেটা। তো এটার ভেতরে আপনারা এসি পেয়ে যাবেন। সিটের পাশে এরকম ছোট একটা টেবিলের মতো পেয়ে যাবেন, যদি আপনার খাবার দাবার বা পানির বোতল রাখতে পারেন এই এরিয়াগুলোতে। তো স্নিগ্ধা কেবিনে মোটামুটি হচ্ছে ফ্যাসিলিটিগুলো আমি ভালোই দেখেছি, বা ট্রেনের যেই যন্ত্রাংশগুলো আছে, যন্ত্রাংশ মানে ফ্যাসিলিটিগুলো আছে, এগুলো ঠিকঠাকই আছে। এসির পাশাপাশি এখানে হচ্ছে আপনারা ফ্যানও পেয়ে যাবেন এবং মোবাইল চার্জ দেওয়ার মতো হচ্ছে এখানে পোর্টগুলোও আছে। তো অলমোস্ট এখন বাজে
7:45-এর মতো। তো কিছুটা সময় বিলম্ব করে হচ্ছে আমাদের ট্রেনটি মানে তিস্তা এক্সপ্রেস এখন কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে এবং পরবর্তী স্টপেজ হবে সেটি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। যেটি দেখা যায় যে কমলাপুর রেল স্টেশন থেকে এটার ভিড়টা খুব কম থাকে, মানে হচ্ছে পরবর্তী স্টেশনগুলোতে হচ্ছে লোকজন বেশি উঠে, যেরকম হচ্ছে এয়ারপোর্ট, তারপর হচ্ছে জয়দেবপুর। যেহেতু সবগুলো স্টেশনেই মোটামুটি দাঁড়াবে ঢাকার ভেতরে, তার মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি পরবর্তীতে ভিড় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো যেহেতু খুব সকাল, এসি কেবিনের ভেতর থেকে গ্লাসের ভেতর থেকে আসলে ঢাকা শহরটা দেখা যাচ্ছে। তো আপনারা যখন যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন, যখন ঢাকা থেকে হচ্ছে অন্য কোনো জায়গায় ভ্রমণে যান, তখন কিন্তু আসলে এই ফিলিংসটা একটু অন্যরকম, যে ট্রেনের ভেতর থেকে শহর দেখা। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমাদের ময়মনসিংহে যাওয়ার সময় অলমোস্ট 10:30 মতো দেয়া আছে, যে ট্রেনটি 10:30টার ভেতরে হচ্ছে ময়মনসিংহে গিয়ে পৌঁছাবে। তো দেখা যাক আমরা কয়টায় পৌঁছাই। এবং বেশ অনেকক্ষণ ট্রেন চলার পরে আমরা এখন চলে আসছি বিমানবন্দর রেল স্টেশনে। এখন প্রায় বাজে 8:10-এর মতো। তো এখানে হয়তো 5 থেকে 7 মিনিট ওয়েট করবে, মানে হচ্ছে যাত্রী নেওয়ার জন্যে। তারপরে হচ্ছে পরবর্তী রেল স্টেশন জয়দেবপুরের উদ্দেশ্যে আবার চলে যাবে। তো আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই ট্রেনটি কিন্তু হচ্ছে সোমবার ডে অফ থাকে। মানে হচ্ছে আপনারা সোমবার যদি কোনো প্ল্যান থাকে তিস্তা এক্সপ্রেসে, তাহলে এই ট্রেনটি হচ্ছে আপনারা পাবেন না। খুবই অল্প সময় বিমানবন্দর রেল স্টেশনে থেকে হচ্ছে ট্রেনটি আবার আমাদের ছেড়ে দিয়েছে। তো ভালোই লাগছে, মানে হচ্ছে একটা ট্রেনে অনেক সময় জার্নির ক্ষেত্রে যেটা মনে হয় যে কোথাও লেট হতে পারে বা হচ্ছে ক্রসিং হতে পারে, এই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত পাইনি। তো আমাদের নেক্সট হচ্ছে গন্তব্য যেটি ট্রেনের জয়দেবপুর রেল স্টেশন, এবং এখানে আসতে আসতে প্রায় 8:30 বেজে গিয়েছে। আমরা এখন আছি জয়দেবপুর রেল স্টেশন। তো এখানে এসে যেটি দেখলাম যে এখন ট্রেনে কিন্তু ভিড় হচ্ছে, মানে প্রতিটা বগিতে হচ্ছে মনে হচ্ছে যে লোকজন ওঠার চেষ্টা করছে। তো মনে হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত ভালোই ভিড় পাবো আর কি। যাই হোক, ট্রেনটি আমার কাছে এখনো 5 থেকে 10 মিনিটের মতো লেট মনে হচ্ছে। এছাড়া ট্রেনের বাকি সবকিছুই আমার কাছে ভালো মনে হয়েছে। এবং তিস্তা এক্সপ্রেসের যে ট্রেনের গতির স্পিড এবং সেটি কিন্তু ভালোই বলা যায়। আর আপনারা যারা হচ্ছে তিস্তা এক্সপ্রেসে ভ্রমণ করার চিন্তাভাবনা করছেন, বা ট্রেন সম্বন্ধে যারা একটু আইডিয়া নিতে চাচ্ছেন যে আসলে ট্রেনটা কেমন, আমি বলব যে এক কথায় ট্রেনটা খুবই ভালো। এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী তিস্তা এক্সপ্রেস এবং এর মাঝখানে স্টেশনগুলোতে আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন, তারা নিঃসন্দেহে হচ্ছে এই ট্রেনে ভ্রমণ করতে পারেন। চলতে চলতে প্রায় 11:15টার দিকে হচ্ছে আমরা ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছে যাই। তো যেহেতু ওর সাথে অনেক ব্যাগ ছিল, যে কারণে ভিডিও করা হয়নি স্টেশনের। তো আমাদের আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে? ট্রেন জার্নির তথ্যগুলো হয়তো আপনাদের কাছে লাগবে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।